হাই গাইস, আজকে আমরা এসেছি আমাদের নোয়াগাঁও ইউনিয়নের ময়দানে। সাথে আছেন আমাদের বন্ধু, আমাদের সবার বন্ধু শিপন, রেদন আহমেদ শিপন। তারই আজকে এই জায়গায় আসা। দেখেন আমাদের ঈদগার মধ্যে এত বড় গাছ, প্রাচীন একটি গাছ। দেখেন গাছের শাখাটা কতটুকু বড়, আসলে অনেক বছরের পুরনো সেই গাছটি। দেখেন ঈদগার গাছ। এখানে আমার বন্ধু শিপন আছে। তো বন্ধু, আমাদের এই যে পুরাতন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটার সম্পর্কে কিছু বলেন এবং আমার ঈদগাহ সম্পর্কে কিছু বলেন। আসলে নোয়াগাঁও ঐতিহ্যবাহী ইসলামাবাদ ঈদগাহ ময়দান, এই ময়দানে হাজার হাজার মানুষের জমায়েত হয়। ঈদের নামাজ বিশেষতভাবে আমরা এখানে পড়ি। তো এই ঈদগাহ মাঠে আসলে মনে প্রশান্তি চলে আসে, কারণ এই ঈদগাহ মাঠের সাথে আমাদের ঐতিহ্যের একটা বিশেষ অংশ বা জীবনের বেশ স্মৃতি লুকোনো। এই জায়গাটা আমাদের কাছে বেশ পরিচিত, ভালো লাগে এখানে আসলে, কারণ এটা ভালো লাগার মতো একটি স্থান। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্তুতির দিক দিয়ে মানে আয়তনে আমাদের ঈদগাহটা কি মনে হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ থেকে বড় হতে পারে? আমাদের এই ঈদগাহটি আমার যতটুকু মনে হয় যে ব্রাহ্মণবাড়িয়ার সেরা তিনটা ঈদগাহ ময়দান যদি আমরা বিবেচনা করি, তাহলে এর মধ্যে একটি। শুধু যে দৈর্ঘ্য প্রস্তুতির দিক দিয়ে নয়, এটার যে ন্যাচারাল একটা দিক যদি আমরা বিবেচনা করি, এই দিক, এবং এখানে অন্তত আমাদের নোয়াগাঁও ইউনিয়নের প্রায় 8 থেকে 10 হাজার মানুষ আমরা একসাথে নামাজ পড়ি। তো সর্বদিক বিবেচনা করলে এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার 2 থেকে 3টি ঈদগাহ ময়দানের মধ্যে একটি ঈদগাহ ময়দান। এটা সবার পছন্দের স্থান, এবং ঈদের সময় দেখা যাচ্ছে যে বিদেশ থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ দেশে আসে একমাত্র এই ঈদগাহতে পরিবার পরিজন বা তার আশেপাশের মানুষের সাথে নামাজ পড়ার জন্য। এই দিক থেকে বিবেচনা করলে সত্যি ভালো লাগে। এইরকম একটা ঈদগাহ ময়দান আমাদের গ্রামে আছে।